আমাকে ওই দিন একজন বলে, অধরা আপু, ইউর সো ডিরেক্ট, ইউর সো রুড, ইউ ডোন্ট কেয়ার। আমার এত ভালো লাগছে, কারণ আমার জীবনে আমি যে পরিমাণ পিপল প্লিজিং করছি, ওরকম পিপল প্লিজিং মানুষের কথা 3 বার জন্ম নেওয়া লাগে, 3 বার। আমি একবার আমার এক্সাম না লিখে আরেকজনের এক্সাম লিখে দিছিলাম, কারণ আমি যদি এখন ওকে লিখে না দিই তাহলে সারা জীবন ভাববে যে আমি একটা খারাপ মানুষ, ভাববে যে আমি ওই ফ্রেন্ডগুলোর মধ্যে যেগুলো এক্সাম হলে ডিচ মারি। আমি এক্সামে ফেলও করছি। আমার বডির মধ্যে ইঞ্জিন ছুড়ে যেত, হায় হায় ও মানে পছন্দ করে না, হায় হায় আমি কি করলাম, আল্লাহ আমি কি এমনি বসে ঠিক করলাম, এমনি কথা বলে ঠিক করলাম, ওর মা আমাকে পছন্দ করে না, ওর দারোয়ান আমার পছন্দ করে না, হাই হাই আমি যে কি প্যারা খাইতাম ভাই। পরে মানুষজন বোঝা শুরু করছে যে আমি বিষয়টাতে প্যারা খাই, পরে ওরা এটা আস্তে ধীরে অ্যাডভান্টেজ নেওয়া শুরু করছে। আর আমি প্রতিবার ঝগড়ার মধ্যে দুজনের একসাথে সাইড নিতে গিয়ে দোনোজনই দিয়ে আমার উপর রেগে যাইতো। এমনও না যে মনে করো সাইড নেওয়ার একটা চান্সেস আছে, এখানে দুইজনই স্টুপিড, দুইজনই গাধার মতো ঝগড়া করতেছে, কিন্তু তাও জীবনে কখনো ভালো হতে পারলাম না, খালি আমার ট্রমা বাড়লো আর আমার চেহারার ফুটা বাড়লো। মানে এখন যখন আমি পিপল প্লিজিং ছেড়ে দিচ্ছি, আমি সেলফ প্লিজিং করি। কেমন, আমি আমার রুমের মধ্যে পাখি পালি, গাছ পালি, যা ইচ্ছা তাইকে ঝুলায় রাখি, মানে আমার ইচ্ছা, আমার ইচ্ছা, আমার খুশি, আমি যা ইচ্ছাটা করি। এটা অবশ্য ট্রমা রেসপন্স, মাথায় রেখো, যা ইচ্ছা তা করবো না।